বিচারপতি হওয়ার ক্রাইটেরিয়া কি ছিল শেখ হাসিনার আমলে? তারেক রহমানের কণ্ঠরুদ্ধ করার জন্য অনেক যোগ্য আইনজীবী আছেন যাদের আর অভিজ্ঞতার অভাব নাই। আপিল বিভাগের 7 জন বিচারপতি পদত্যাগ করলে হবে না। আইনজীবীরা যে দাবি দিয়েছে 2009 সালের পর থেকে 2009 থেকে যে আওয়ামী বিচারপতিরা হয়েছে, আপনারা জানেন বিচারপতি হওয়ার ক্রাইটেরিয়া কি ছিল শেখ হাসিনার আমলে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যে ভাঙতে পারবে, চিফ জাস্টিসের আদালতে যারা লাথি মেরেছে এবং মজলুম মানুষ, আলেম মানুষ, মেহনতি মানুষের বিরুদ্ধে রায় দেওয়া, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল, প্রধান বিরোধী দল অন্যতম বিএনপি চেয়ারপারসনকে বারবার সাজা দেওয়া, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা যিনি অঘোষিতভাবে জাতীয় বীর, জনগণের হৃদয় কোঠায় আছেন, তারেক রহমানের কণ্ঠরুদ্ধ করার জন্য বারবার রিট রায় দেওয়া। বন্ধুগণ, আমি আপনাদের একজন ভাই হিসাবে, ফয়েজ ভাই আছেন, রাশেদ ভাই আছে, সাইফুর ভাই, সবাই আছে, আমাদের আইনজীবী নেতা আসিফ, বিভ্রান্ত হওয়া যাবে না। শুধু প্রধান বিচারপতির পদত্যাগ নয়, 6 বিচারপতির নয়, 57 জন বিচারপতি। 57 জন। আমি শেষ করি, রাস্তা খুব পরিষ্কার। হাইকোর্টের মোস্ট সিনিয়র 7 জন বিচারপতি আছেন, তাদেরকে আপিল বিভাগে নিয়োগ, ওনাদের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি, আর হাইকোর্ট বিভাগের 50 বিচারপতি পদত্যাগ করবে। আমাদের সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি বিচারপতি নিয়োগ করা যায়। এই 15 বছর ধরে অনেক যোগ্য আইনজীবী আছেন যাদের আর অভিজ্ঞতার অভাব নাই, তাদেরকে নিয়োগ দিতে হবে। আপনি মনে রাখবেন, কিছু দালাল রেখে দিলে, কিছু বিষ রেখে দিলে শরীরে আবার টিটিনাস করাবে। আমরা আর কত আবু সাইদ বুক চিতিয়ে দেবে, আর কত মীর মাহফুজুর রহমান মুগ্ধ বুক চিতিয়ে দেবে, আর কত 5 মে 2013 হতে হবে। কাজেই আমরা এটা শেষ দেখতে চাই। আমরা রাষ্ট্র কাঠামো গঠন করতে, রাষ্ট্রের সংস্কার চাই। এখানে উপস্থিত আমাদের কারো কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। আমরা চাই আমার বাংলাদেশ নিয়ম অনুযায়ী চলুক। ধন্যবাদ।